আসসালামু আলাইকুম। যারা প্রজেক্ট 3 এ আসছেন দেখেন আপনারা কিন্তু এখানে আপনারা প্রজেক্ট 3 থেকে আনলিমিটেড ইনকাম করতে পারতেছেন। মানে কোনো মেয়াদ নাই এটার, লাইফ টাইম। তো যেহেতু আপনার এখানে ৳৩০০ আপনার অ্যাকাউন্টে আছে আর একটা সার্ভারের দাম যেহেতু ৳৪০০, তো আপনাকে ৳৪০০ রিচার্জ করতে হবে না। আপনি শুধু ৳১০০ রিচার্জ করবেন। তারপরে আপনি সার্ভারটা অ্যাক্টিভ করে আপনি লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আপনাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখানে কিন অন একটা বাটন আছে। ওই কিন অন বাটনে চাপ দিবেন। চাপ দিলে কিন্তু আপনাকে এখানে নেয়া যাবে। এখানে নেওয়া যাওয়ার পরে আপনাকে ওই যে কনফার্ম করুন এখানে চাপ দিয়ে দিবেন। তার আগে আপনি যে এইখানে যে লেখাগুলো আছে ওইগুলো পড়ে নেবেন। তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে আপনাকে এখানে ৳১০০ পে করতে হবে বা আপনার যত টাকা লাগে এখানে শো করবে। তারপর আপনি যে কিসের মাধ্যমে মানে বিকাশ নাকি নগদ কিসের মাধ্যমে টাকা পাঠাবেন এটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে আবার যে সিলেক্ট টাইপ ওইখানে চাপ দিয়া আপনি বিকাশ পার্সোনাল এটা সিলেক্ট করে দিবেন। তো এই যখন বিকাশ পার্সোনাল সিলেক্ট করবেন তারপর আপনি যে পে ১০০ বিডিটি ওইখানে সিলেক্ট মানে চাপ দিয়ে দিবেন। তো এখানে যখন চাপ দিবেন তখন আপনাকে এরকম করে নিয়ে যাবে। এখানে আপনার নাম্বার শো মানে আপনার না যে নাম্বারে টাকা পাঠাবেন এটা শো করবে। এখানে সেন্ড মানি করবেন। তারপরে আপনি কত টাকা পাঠাবেন এটা লেখা থাকবে এখানে। হ্যাঁ, তারপরে যে এই নাম্বারটা কপি করে ফেলবেন এখান থেকে। নাম্বারটা কপি করার পরে আপনি বিকাশে চলে যাবেন। যখন আপনি বিকাশে চলে যাবেন তখন আপনি এখানে গিয়ে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে মনে করলেন যে আপনি এখানে সেন্ড মানি করছেন। সেন্ড মানি করার পরে আপনি যে এই যে ট্রানজ্যাকশন আইডি থাকবে এখানে যত টাকা পাঠাবেন তার ট্রানজ্যাকশন আইডিটা এখানে মানে কপি করে তারপরে আপনি ওয়েবসাইটে গিয়ে এটা সাবমিট করে দেবেন। তো আমি যে ট্রানজ্যাকশনটা পাঠাইছি ওই ট্রানজ্যাকশনটা মানে আমি যে টাকাটা পাঠাইছি ওই টাকা পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন পাবেন। এটা কিন্তু এখানে বসায় দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এখানে সাবমিট লেখা থাকবে, ওইখানে চাপ দিলে কিন্তু আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে। তো যখন আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে তখন এরকম একটা পেজ আসবে, লেখা থাকবে যে পেমেন্ট সফল হয়েছে। তো কাজে ফিরে যান, এখানে মানে চাপ দিলে আপনাকে আবার যে জিমেইলের কাজে নিয়ে যাবে। তো যখন আপনাকে এখানে নিয়ে আসবে তখন আপনি যেহেতু আপনার অ্যাকাউন্টে ৳৩০০ ছিল, তো আপনি এখন ৳১০০ অ্যাড করেছেন যার জন্য ৳৪০০ হয়েছে। তো আপনি যে কিনোর নামে একটা বাটন আছে এখানে চাপ দিলে কিন্তু আপনার সার্ভারটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে আমার সার্ভারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? তো এখানে অ্যাক্টিভ আছে লেখা আছে, আমি লাইফ টাইম কাজ করতে পারবো এখান থেকে। আমার কয়টা কাজ করতে পারবো সব কিছু আপনি এখানে দেখতে পারবেন, অথবা আপনি নিচেও দেখতে পারবেন যে এখানে আমি দেখাই দেবো আপনাকে। তো এখানে আপনি যখন সার্ভারটা অ্যাক্টিভ করবেন ভাই, আপনি প্রতিদিন আনলিমিটেড আপনাকে জিমেল করতে হলে আপনাকে ফোন থেকে করতে হবে না, আপনি এখান থেকেই আপনি আনলিমিটেড জিমেল করতে পারবেন। তো কীভাবে আপনি জিমেলটা তৈরি করবেন? তো জিমেল তৈরি করার আগে দেখে নেবেন যে আপনাকে এখানে কাজের লিমিট কয়টা আছে। আপনি আজকে করতে পারবেন, একটা করতে পারবেন, এবং জিমেলের দাম কত টাকা এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। তো প্রতিদিন জিমেলের দাম ৳15। আপনি যদি 4 দিন কাজ করেন তাহলে কিন্তু আপনার দেখবেন ৳50 হয়ে গেছে, আপনি ৳50 তুলতে পারবেন। তো জিমেলটা কীভাবে তৈরি করবেন আমি আপনাকে দেখাই দিই। তো আমার এখানে লেখা আছে অ্যাক্টিভ, তো আমি এখানে যেহেতু জিমেল তৈরি করতে পারবো, তো এখানে যে তৈরি করুন এই যে একটা বাটন থাকবে, দাঁড়ান আমি এটা রেখে দিই এখানে। হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে মানে ওই যে তৈরি করুন, আপনি এখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে কি হবে, আপনাকে মানে একটা জিমেল তৈরি করতে দিবে আর কি, মানে আমাদের সার্ভার থেকেই। দেখেন আপনার জিমেলটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, তাই না? এই যে আমার জিমেলটা তৈরি হয়ে গেছে। এরপরে আপনাকে যে মানে পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনাকে তৈরি করুন এখানে চাপ দিতে হবে। তো একটু সময় নেবে, পাসওয়ার্ডটা তৈরি করে আপনাকে দিয়ে দিবে। পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে, তাই না? এখন শুধু আপনার কাজ, আপনি ওটিপি পাঠান, এখানে চাপ দিলে আপনার যে ওটিপি ইনবক্সে চলে যাবে, ওইখান থেকে আপনি কপি করে এখানে বসাবেন তাহলেই হবে। তো এখানে ওটিপি পাঠান, এখানে চাপ দিবেন। দেখেন আমার কিন্তু ওটিপি ইনবক্সে পাঠানো হয়েছে। আমার মানে আপনি যে আমি দেখাচ্ছি, এই যে ওটিপি ইনবক্স দেখুন, এখানে আপনার যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার ওটিপিটা এখানে নাম সহ শো করবে। তো যেরকম আমি মনে করেন যে সৌরভ, হ্যাঁ বিডি, তো এইটা এই যে আমার ওটিপিটা এটা সাথে সাথে চলে আসবে। তো এখান থেকে আপনি নাম দেখবেন যে আপনার ওই নাম কিনা, অ্যাকাউন্টের নাম কিনা। তো আপনি কপি করে তারপর আপনি ব্যাক দিবেন। হ্যাঁ, ব্যাক দিলে কিন্তু দেখবেন আপনার এই যে আপনার জিমেলটা যেমন আছে থাকবে। তো এখানে কী করবেন, আপনার যে কপি করে আনছেন এটা কী করবেন, এখানে বসাই দেবেন। অবশ্যই এটা আপনার ওটিপি হতে হবে, অন্য কারো ওটিপি দিলে হবে না কিন্তু। তো তারপরে এখানে জিমেল এটা ঠিকঠাকভাবে দেখে নেবেন। তারপরে যে জিমেল সেল করুন, এখানে চাপ দিলে কিন্তু আপনার জিমেলটা সেল হয়ে যাবে। তো আমি চাপ দিলাম, তো আমার জিমেলটা সেল হয়ে গেল। তো জিমেল সাবমিট হয়েছে, এটা হয়তো পারে 1 থেকে 2 ঘন্টার মধ্যে জিমেলটা সেল হয়ে যাবে অটোমেটিক। তো
তো এটা আপনি যখন একটা কাজ করে ফেলবেন তো এখানে 0 দেখাবে, মানে আপনি একদিন একটা কাজ করতে পারবেন এবং নতুন কাজ পাবেন এই যে 12 ঘন্টা পরে, আবার মানে এক কথায় রাত 12টা পরে আপনি নতুন কাজ পাবেন। তো আপনি যে জিমেলটা সেল দিচ্ছেন এটা দেখার জন্য আপনাকে প্রথমে এই যে জিমেল হিস্ট্রি আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই আপনি যে জিমেলগুলো সেল দিবেন ওইগুলো এখানে দেখাবে। আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার জিমেলটা পেন্ডিং আছে এবং আপনার টোটাল ব্যালেন্স কত আছে, হ্যাঁ সব কিছু এখান থেকে দেখতে পারবেন। সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখেন আমি যদি রিফ্রেশ করি এখানে ওই তো বা 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো আমি দেখেন আমার কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আমার হয়তো 1 মিনিটও লাগে নাই। এরকম করে আপনাদের 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা লাগতে পারে। তো একটু ওয়েট করবেন, এটা জিমেলটা সেল হয়ে যাবে। তো এখানে এই আপনার জিমেলের টাকাটা এখানে অ্যাড হবে, কিন্তু এটা কিন্তু আপনার ড্যাশবোর্ডে শো করবে না। হ্যাঁ, এটা কিন্তু আপনার ড্যাশবোর্ডে শো করবে না। তো আপনি কীভাবে টাকাটা উত্তোলন দিবেন আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে আপনি কিন্তু যখন উত্তোলন যাবেন, উত্তোলনে যাওয়ার পরে এই যে এখানে যাবেন তখন কিন্তু আপনার যে এইখানে শো করবে যে কাজের ব্যালেন্সটা হচ্ছে আপনার যে জিমেলের টাকা। তো এখানে আপনি মানে 50 টাকা হলে আপনি তুলতে পারবেন। তো এখানে আপনি দেখেন 50 টাকা আছে, তো 50 টাকা যখন হবে আপনি তুলতে পারবেন। মোট কথা আপনি 4 দিন কাজ করলে আপনি টাকা তুলতে পারতেছেন।